নেল কাটার আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। আপনারা কখনো নেল কাটার ব্যবহার করার আগে দু সাইডে এইভাবে সেলুটেপ লাগিয়েছেন? কেন আমরা সেলুটেপ লাগাবো চলুন দেখে নিই। এখানে দেখুন নেল কাটারের দু সাইডে আমি এইভাবে কিছুটা পরিমাণ সেলুটেপ লাগিয়ে নিলাম। কেন লাগালাম চলুন দেখে নিই। আমরা যখন নখ কাটি অনেক সময় দেখা যায় নখগুলো আমাদের কাটার সময় ছিটে আমাদের চোখে মুখে চলে আসে, এখানে সেখানে ছিটকে চলে যায়, ঘরবাড়ি নোংরা হয়। তাই আমরা যদি নেল কাটার দিয়ে নখ কাটার আগে দু সাইডে সেলুটেপ লাগিয়ে নিই তাহলে কি হবে, এই যে নখগুলো এখানে সেখানে ছিটকে পড়বে না, নেল কাটারের ভেতরেই থাকবে। এই দেখুন আমি খুলে দেখাচ্ছি, যেহেতু ভেতরে আঠা থাকে তাই নখগুলো সেলুটেপের সঙ্গে আটকে থেকে যায়, ঘরবাড়ি নোংরা হয় না। এটাকে ডাস্টবিনে ফেলে দেবো, ঘরবাড়ি পরিষ্কার। কখনো কখনো দেখা যায় আমাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না, তখন হাত সুয়ের সাহায্যে সেলাই করতে লাগে। কিন্তু অনেক সময় মা ঠাকুমা বয়স্কদের দেখা যায় ছোট্ট সূচে সুতো পরাতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তখন একটি কাজ করবেন, আপনারা হাতের আঙ্গুল এইভাবে ভিজিয়ে নিন। শুকনো আটা প্রত্যেকের বাড়িতেই থাকে, ভেজা আঙ্গুলে শুকনো আটা এইভাবে লাগিয়ে নিয়ে সুতোর মাথাতে এইভাবে আটাটাকে একটু ডলে নিন। কোনো রকম রাখার প্রয়োজন পড়বে না। এইভাবে একটু ডলে নেওয়ার পর আপনারা যদি যে কোনো ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে চান, দেখবেন সেকেন্ডের মধ্যে সুতো পরানো হয়ে যাবে। ভেজা আটা লাগানোর কারণে কি হবে, সুতোর মাথাটা দেখবেন একেবারে সোজা থাকবে। এই দেখুন কত সহজেই সুতোটা পরিয়ে নিতে পারলাম। সুতো পরানোর সময় সুতোর মাথাটা নড়াচড়া করবে না। ভালো লাগলে আইডিয়া ট্রাই করে কোনো রকম খাটনি ছাড়াই এখন অনেকটা পরিমাণ রুটি করে নিতে পারবেন মিক্সারের সাহায্যে। অনেক সময় আমাদের মহিলাদের হাত কেটে যায়, হাতে চোট লাগে, হাত দিয়ে আটা মাখা যায় না। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের মিক্সার জার থাকে। এখানে আমি মিক্সার জারের মধ্যে পরিমাণ মতো দেখুন দিয়ে দিচ্ছি আটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের আন্দাজ বুঝতে না পারলে অল্প অল্প করে জল দেবেন, একসঙ্গে বেশি জল দেবেন না। তারপর ঢাকনাটা বন্ধ করে দেব, আর ঢাকনাটা বন্ধ করে কিছু সময়ের জন্য মিক্সারটা একটু চালিয়ে নেব। এই দেখুন কত সুন্দরভাবেই কোনো রকম হাত না লাগিয়েই আমাদের এখানে আটাটা মাখা হয়ে গেল। আর এইভাবে আটা মাখলে খুব দ্রুত আটা মাখা হয়ে যায়। যাদের হাতে কোনো রকম সমস্যা হয় তারা কিন্তু খুব সহজে আটা মেখে নিতে পারবেন এই পদ্ধতিতে। মিক্সার জারও কিন্তু খুব নোংরা হয় না। মিক্সার জারের মধ্যে একটু জল দিয়ে 2-3 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন, মিক্সার জারটা দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে আটা মাখলে আটাটাও যেরকম সফট হয়, সেই সঙ্গে রুটি করলে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম হবে। ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সি